হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। আর সত্যি কথা বলতে শীতকালে পিকনিক হবে না এটা কোনো কথা? হ্যাঁ, অনেক দিন পরেই আমি পিকনিকের ব্লগটা আপলোড করলাম। প্রায় মোটামুটি 2 মাস পর ডিসেম্বর মাসে পিকনিক করেছিলাম। আর কোথায় করেছিলাম একদম লাস্ট অবধি তোমরা দেখতে পারবে। আর পিকনিকে সত্যি কথা বলতে প্রচুর আনন্দ, সবাই মিলে একসাথে পিকনিক করার মজাই আলাদা। তোমরা একবার জায়গাটা দেখো। জিতি কই তুমি এদিকে দেখাও, হাই করে দাও। হাই, এই যে শ্লোক। मैं वही देख रहा था, कुछ चल नहीं रहा है। অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে এতগুলো বিয়েবাড়ি ছিল, বাড়ির কালী পূজা ছিল, পুরী ঘুরতে যাওয়া ছিল জানুয়ারি মাসে। তো এতগুলো ব্লগের মাঝখানে আমি সত্যি কথা ভুলে গেছিলাম ব্লগটা মানে আপলোড করতে বা এডিট করার জন্য। তো হঠাৎ করে আজকে মনে পড়লো পিকনিকের ব্লগ তো আমি দেইনি, তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ব্লগটা শেয়ার করলাম। তো এখানে কফি বানানো হচ্ছে। কফিটা আমি আর সীমা ম্যাডাম বানিয়েছিলাম আর দুর্দান্ত হয়েছিল খেতে কফিটা। সবাই বলছে দারুণ ছিল না, দারুণ। এরপরে চলে আসলো সেল রুটি, আর সেল রুটিটা এত টেস্টি। এটা বৃন্দা ম্যাডাম এনেছিল আর খুবই টেস্টি। নেপালিদের সেল রুটি তো আমার খুব ফেভারিট, ফ্রেশ ছিল প্রচণ্ড। তারপরে আমি আর ধৃতি এখানটাতে অনেক গল্প করছিলাম, কিন্তু কপিরাইটের জন্য আমি পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি শেয়ার করতে পারছি না, নাহলে এর আগে আমার একটা ভিডিও কপিরাইট হয়ে গেছে। দিদি এখানে প্রচণ্ড মজা করছে, আর দিদি সারাক্ষণ বলে মামুর ব্লগে আসবো, এটা একটা আলাদাই মজা। আর এখানে আমি তোমাদেরকে আশেপাশের যে নদীর যে সাউন্ডটা সেটা তোমাদের শোনাচ্ছি, একবার শুনে দেখো জাস্ট। তো এবার বলা যাক যে পিকনিকটা অ্যাকচুয়ালি কোথায় করছি। পিকনিকটা করছি আপার দুদিয়া ডামফেডারে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। যারা নর্থ বেঙ্গলে থাকো তারা সবাই মোটামুটি চেনো এই জায়গাটা কোথায়। একদম ঠিক আপার দুদিয়াতেই ডামফেডার বলে পিকনিক স্পটটা। তারপরে চলে গেলাম চিকেন বারবিকিউ খেতে। আর এই টাংডিটা বারবিকিউ খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি ধৃতি আর কল্প সারাক্ষণ একসাথে ছিলাম। আর কারণ কি ধৃতি আমাদের সাথে খুব কমফোর্ট ফিল করে, আর আমরা খুব পরিমাণে ব্লগ করি আর প্রচুর ভিডিও ফটোশ্যুট করি। তো দিদির খুব ভালো লাগে। আর ধৃতি আমার মতো খুব খেতেও ভালোবাসে। মামু এটা খাবো, তো আমরা একটা আলাদা মজা করে এখানে চিকেন বারবিকিউ বাগেরা খাচ্ছিলাম। আর খুবই একটা সুন্দর পরিবেশের সাথে, বিশ্বাস করে এটার তুলনাই হয় না। তারপরে কষাল চলে আসলো আমার পাতে ভাগ নেওয়ার জন্য। এখানটাতে দৌড়া একটু পরে চলে আসবে, কারণ আমি সুন্দর করে খাচ্ছিলাম আর পোজ দিয়ে ছবি তুলছিলাম। তো ওকে তো আসতেই হবে যেভাবেই হোক। তো এখানে আমি আর কষাল বসে বসে সুন্দর করে একদম চিকেন বারবিকিউ খাচ্ছিলাম। আর এত টেস্টি বানিয়েছিল সাথী ম্যাডাম, এটাকে দারুণ বানিয়েছিল সাথী দিয়ে এটা। তারপরে এখানে সুধা ম্যাডাম, বৃন্দা ম্যাডাম, গঙ্গা স্যার, রিঙ্কি, কল্প, শিল্পা ম্যাডাম, তারপরে অশ্বিনীদা। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করছি। এখানে ফটোশ্যুট করা হচ্ছিলো আর এখানে ভিডিও করতে করতে বৃন্দা ম্যাডাম বলছে আমাদেরও ভিডিও নাও। আর সত্যি কথা বলতে ভিডিও নেওয়াটা একটা কারণ হচ্ছে ভবিষ্যতে যখন সমস্ত মেমোরি থেকে যাবে ইউটিউব অ্যাকাউন্টে বা ফেসবুকে, তো একটা আলাদাই মজা। তারপরে কিছুক্ষণ পরে দেখে গেলাম এই যে এখানটাতে অনেকগুলো রাজহাঁস একদম নদীতে একদম সেইভাবে খাওয়ার সন্ধানে চলে এসেছিলো। আর সুন্দর করে ওদের সাথে কিছু ভিডিও শ্যুট করে নিলাম, ফটো তুললাম। আর এইটা দেখে ধৃতি তো খুবই খুশি হয়ে গেছিলো। সবথেকে বড় কথা, রাজহাঁসের ধাওয়া আমি ছোটোবেলায় খাইছি একবার, আমার এখনও মনে আছে। তো ওই জন্য বেশি কাছে আমি যাইনি, রাজহাঁস থেকে আমি একটু দূরেই ছিলাম। কিন্তু বিশ্বাস করে এই জায়গাটা এত সুন্দর, তোমরা যারা এই ভিডিওটা দেখোনি ইউটিউবে আর ফেসবুকে আছে, পুরো রাজহাঁসের নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর ছিল ভাই। মানে যারা শিলিগুড়ির কাছে আসো একবার হলেও এই ডামফিডারে এসে পিকনিক করে যাও বা ঘুরে যাও। মানে সত্যি কথা বলতে আমাদের নর্থ বেঙ্গলে ঘোরার জায়গা প্রচুর আছে, আর এরকম এত সুন্দর জায়গার মধ্যে পিকনিক করা একটা আলাদাই সৌভাগ্য। তারপরে এখানে সুন্দর করে পেঁয়াজি ভাজা হচ্ছিলো, আর এই পেঁয়াজিটা দুর্দান্ত লাগছিলো। এমনকি আর সবথেকে বড় কথা, শীতের দুপুর, একটু হালকা রোদ, তার সাথে পেঁয়াজি। আর হ্যাঁ, তোমরা প্লেট দেখে বলবে যে এটা বাজে কম্বিনেশন, মিউনিসের সাথে পেঁয়াজি। ভাই আমার সব চলে, মানে আমি খেতে ভালোবাসি, মানে আমি সব কিছু এক্সপ্লোর করতে চাই, সব কিছু খাওয়ার। আর এখানে দুটো সুন্দর সুন্দর হাঁসও আসছিলো, বিশ্বাস করে হাঁসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তারপরে অশ্বিনীদা কিছুক্ষণ পরে চলে আসলো, আমরা তিনজন মিলে একটু ভিডিও ফটোশ্যুট করলাম। আর এই যে অশ্বিনীদা একটু বাইক রাইডে গেছিলো, তো ওই জন্য লেটও হলো একটু আসতে। এরপর আসি আমরা খাওয়া দাওয়ার পালাতে। মাটন আর ভাত, মানে খাসির মাংস, স্যালাড আর ভাত, কি দুর্দান্ত যে হয়েছিল রান্নাটা। তার সাথে ছিল পনির আর ছিল ডিম কষা। প্রত্যেকটা রান্না দুর্দান্ত ছিল, মানে সত্যি কথা বলতে এত ভালোবেসে রান্না করা হয়েছিল না, মানে আর কিছু বলারই নেই। তারপরে চলে আসলো শেষ পাতে হচ্ছে চাটনি, মিষ্টি, আর গঙ্গা স্যার ওখানে খাচ্ছে। আর মিষ্টিটাও খুবই সুন্দর ছিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।